নমস্কার। প্রচেষ্টা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রাহুল। আশা করি সকলে ভালো আছেন। ভালো থাকারই কথা, কারণ বাঙালির প্রাণের উৎসব, প্রিয় উৎসব দুর্গাপুজো দরজার গোড়ায়। আর দুর্গাপুজো আসা মানেই শুরু হয়ে যাচ্ছে পাড়ায় পাড়ায় পুজোর লড়াইও শুরু হয়ে যাওয়া। কোন ক্লাবকে টক্কর দিচ্ছে সেসব দেখার জন্য আমরা গত কয়েক বছরের মতো এবছরও বেরিয়ে পড়েছি প্রস্তুতি পর্ব নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক প্রস্তুতি পর্ব 2025। প্রস্তুতি পর্বের আজকের এই পর্ব নিয়ে চলে এসেছে হচ্ছে আন্দুল মৌরি আমরা সবাই দুর্গোৎসব পূজা কমিটির প্রাঙ্গণে, পূজা মণ্ডপে একদম। এবছর তাদের ভাবনা হচ্ছে মাটির টানে আমবাগান। কিভাবে ফুটে উঠছে মণ্ডপ, কি থাকছে মণ্ডপের মধ্যে, আর শোনা যাচ্ছে নাকি পলিউশন ফ্রি মণ্ডপ। তা কি দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ, সবকিছু দেখবো, কি বলছে উদ্যোক্তারা শুনবো। তাহলে চলুন শুনে নি ওনাদের মুখ থেকে। যেমনটা বললাম, উদ্যোক্তাদের সাথে কথা বলবো, পেয়ে গেছি তাদের সাথে কথা বলে জানবো এবছরের কত বছরে কতটা করছেন। প্রথমেই আপনাদেরকে প্রচেষ্টায় ওয়েলকাম। আপনাদেরও আমাদের সাদর আমন্ত্রণ। এবার আমরা হীরক জয়ন্তী বর্ষে 60তম বর্ষ। ভাবনা চিন্তা দেখে বোঝা যাচ্ছে সেই মাটির কিছু একটা ব্যাপার। কি ভাবনা? এবারে থিম মাটির টানে আমবাগান। মাটির টানে আমবাগান। 50 বছরে আমাদের থিম ছিল ভাঁড়ের প্যান্ডেল, তাই এবারে হীরক জয়ন্তীর 60তম বর্ষে আমাদের থিম হচ্ছে মাটির টানে আবার আমবাগান, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন মানে নান্দনিক এবং পট শিল্পের, ঠিক আছে, তার সংমিশ্রণে এই মণ্ডপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কুলো, আবার পোড়ামাটির ঘোড়া, পোড়ামাটির গণেশ, ঠিক আছে, এবং বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস, ধরুন শাখা পলা দিয়ে ভেতরের এটাকে সাজানো, ঠিক আছে। সমস্ত রকম থিমটা একটা সেই মানে এখানে কোনো রকম পলিউশনের কথা ভেবে কোনো থার্মোকলের ব্যবহার নেই, কোনো প্লাস্টিকের ব্যবহার নেই, সম্পূর্ণটা হচ্ছে মাটি এবং এই দিয়ে বাঁশ দিয়েই মণ্ডপ, এবং বাঁশগুলো ওপেন দেখতে পাবেন, ওপেন মানে কাঁচা বাঁশ যেগুলো দেখা যাচ্ছে ওপেন আছে। এইভাবেই এটা আমাদের সেজে উঠছে। এই যে মাটির টানে আমবাগান, এর সঙ্গে তো নিশ্চয়ই এই ভাবনার সঙ্গে নিশ্চয়ই প্রতিমাকে কিছু অবশ্যই আমাদের যে ভাবনাই থাকুক, আমাদের প্রতিমা অবশ্যই সাবেকি, ঠিক আছে। আমাদের প্রতিভা হচ্ছে প্রদীপ রুদ্রপাল, এখন আপনি জানেন, হ্যাঁ, স্বনামধন্য প্রদীপ রুদ্রপালের সেই সাবেকি প্রতিমায় থিম যেখানেই যায় থাকুক, সাবেকি প্রতিমায় আমাদের কোনো রকম পরিবর্তন নেই, থাকবেও না। আমবাগান মানে একটা চমক, যেখানে প্রতিমা বিশেষ করে তো থাকে, তার সঙ্গে থিমেরও একটা চমক থাকে। প্রতি বছরই কিছু না কিছু মেসেজ থাকে, সমস্ত কিছু। গত বছরে পুরীর মন্দির থেকে এবছরে একদম মাটির টানে আমবাগান। একদম কি মনে হচ্ছে? সাড়া মিলবে, মানুষ আবার ভালো বলবে, আবার হয়তো শ্রেষ্ঠত্বের শিরোপা হয়তো আমাদের মাথায় আসবে, ঠিক আছে। মানুষ ভালো বললেই ভালো, এটাই হচ্ছে বড় কথা। সব থেকে বড় বিষয় হচ্ছে আপনারা যে বিষয়টাকে একটা খুব ভালোভাবে মেসেজ দিতে চাইছেন, যে পলিউশন ফ্রি। অবশ্যই পলিউশন ফ্রি মণ্ডপ, একদম কোনো রকম থার্মোকল ইউজ নেই কোনো রকম ভাবে, ঠিক আছে। আপনাদের কাছে লাস্ট একটাই প্রশ্ন, প্রতি বছরের মতো এবছরও কি শ্রেষ্ঠত্বের শিরোপা তো বলছেন, অবশ্যই চেষ্টা করছি। দ্বিতীয়ত হচ্ছে মানুষের মন জয় কি হবে, সেইটা হচ্ছে শ্রেষ্ঠত্ব শিরোপা। এতদিনের লড়াই তো মানুষের মন জয় করার জন্যই, মানুষ এসে দেখে হেসে এটা ভালো বলবে, এর জন্যই তো লড়াই। আর আরেকটা লাস্ট প্রশ্ন, মা তো মহিষাসুরকে বধ করে, কিন্তু আপনাদের কতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বৃষ্টির জন্য? হ্যাঁ, এটা এবছর তো অবশ্যম্ভাবী ভেবেই তো কাজে নেমেছি, ঠিক আছে। তাই জন্যই তো মানুষের যাতে অসুবিধা না হয়, এই জন্য এই প্ল্যাটফর্ম গুলো করে দেওয়া রয়েছে, তাদের যেন অসুবিধা না হয়। কারণ বৃষ্টির কথা মাথায় রেখেই প্রায় 7 মাস ধরে কাজ চলছে, ইন্টেরিয়ার কাজ চলছে, ঠিক আছে। আর 3 মাস হচ্ছে আউটডোর কাজটা চলছে। শুনে দেখলাম উদ্যোক্তাদের মুখ থেকে, তাদের ভাবনা মাটির টানে আমবাগান যেন জমে উঠেছে।
কারণ এই মণ্ডপে এলেই আপনারা একটা টান অনুভূত হবেই। কারণ চারিদিকে দেখতে পাবেন মাঙ্গলিক কাজে যে সমস্ত জিনিস ব্যবহার হয়, কোথাও কুলো থেকে আরম্ভ করে কোথাও শাঁখা পলা বা গণেশ মূর্তি, তাও আবার পোড়া মাটির, আছে ঘোড়া, আছে পাটের, মানে আমাদের যে শিল্প, যে সমস্ত শিল্প যেগুলো হারিয়ে যেতে বসেছে, সেই সমস্ত শিল্পের ছোঁয়া কিন্তু আপনারা এখানে পাবেন। আর পাবেন সাবেকি মাতৃ প্রতিমা, যেটা আমবাগানের ঐতিহ্য। আমবাগান তারা তাদের মতো করে প্রস্তুতি নিয়েছে, কারণ উমা আর মাত্র কটা দিন বাদেই এই মণ্ডপে আসবে। আর আসবেন আপনারাও এই মণ্ডপ দর্শন করতে, প্রতিমা দর্শন করতে। তাহলে ততদিন আমাদের সাথে থাকুন, প্রচেষ্টার সাথে থাকুন, প্রচেষ্টার সাথে থেকেই পুজো প্রস্তুতিগুলো দেখতে থাকুন। কতদূর কি প্রস্তুতি চলছে দেখতে হবে তো, কোথায় কি থিম করছে। সেই জন্য আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি লাইক করবেন, ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ফলো করে দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেল যেটা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন ক্লিক করে দেবেন। ততদিন প্রচেষ্টার তরফ থেকে সকলকে জানাই আগাম শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা।